ফ্রান্সে চলছে প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় রোববার সকাল ৮টায় শুরু হয় এই ভোট গ্রহণ, চলবে রাত ৮টা পর্যন্ত। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। মধ্যবর্তী পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের এই ভোটটি কতটা গুরুত্বপূর্ণ সেটি আসলে ভোটার উপস্থিতি দেখলেই বোঝা যায়। দুপুর 12 ঘটিকায় আমরা যে হিসাব দেখেছিলাম, 1981 সালের পর সর্বোচ্চ 25% বেশি ভোটার ভোট কেন্দ্রগুলিতে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল 5টায় সেটি দাঁড়িয়েছে প্রায় 60% কাছাকাছি। অর্থাৎ 1978 সালের পর এই বিকেল 5 ঘটিকায় সর্বোচ্চ ভোটার উপস্থিতি ভোট কেন্দ্রগুলিতে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন আসলে ছুটি শুরু হচ্ছে। ফ্রান্সের তরুণ ভোটাররা যারা আসলে এই সময়ে ফ্রান্সের বাইরে ছুটি কাটিয়ে থাকেন, তারা শুধুমাত্র এই নির্বাচনে উপস্থিত হওয়ার জন্য তাদের ছুটি বাইরে না গিয়ে তারা ফ্রান্সে রয়েছেন এবং তারা তাদের ভোটাধিকার গুলো প্রয়োগ করছেন। আমরা এই মুহূর্তে প্যারিস 10 এলাকার এখানে কিন্তু দুটি ভোট কেন্দ্র রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটাররা লাইন ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে এই দুটি ভোট কেন্দ্রে 1400-র উপরে আসলে ভোটার রয়েছেন। মোট ভোটার এখানে 1400 এবং পাশের যে ভোট কেন্দ্রটি রয়েছে 21 এবং 22 নম্বর ভোট কেন্দ্র, এটি ভোট কেন্দ্র রয়েছে এবং 1400 এখানকার ভোটার এবং তার পাশেরটায় 1400-র বেশি ভোটার। এবং আমরা এই ভোটার এখানে যারা রয়েছেন নির্বাচনী কর্মকর্তা তাদের সাথে কথা বলেছিলাম, তো তারা বলছেন যে প্রায় 60% ভোট ইতিমধ্যেই আসলে এখানে পড়েছে এবং সময় যত গড়াবে, অর্থাৎ এখন আরো 2 ঘন্টার বেশি সময় রয়েছে, এই সময়ের মধ্যে তারা বলছেন যে আরো বেশি ভোট পড়বে। তো এখানে যে যারা ভোটার রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তো তারা আমাদেরকে বলছেন যে তাদের মধ্যে একটি শঙ্কা কাজ করছে। সেই শঙ্কাটি হচ্ছে যে কোনো কারণে কট্টর ডানপন্থী মেরিন লপনের দল যদি সংখ্যা গরিষ্ঠতা পায়, তাহলে আগামী দিন এই দেশটিতে যে অভিবাসী রয়েছেন তাদের কপালে আসলে কি থাকবে, তাদের ভাগ্যে আসলে কি থাকবে, এটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। কারণ হচ্ছে মেরিন লপনের কট্টর ডানপন্থী দল সেই শুরু থেকেই তারা কিন্তু অভিবাসীদের এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলে আসছে। তবে এখন আসলে এই যে প্রথম ধাপের যে নির্বাচন হবে, সেখানে যদি কোনো প্রার্থী 50%-এর কম ভোট পান, তাহলে তাকে আবার আসলে দ্বিতীয় দফায় নির্বাচনে যেতে হবে। তবে সাধারণত সবসময় দ্বিতীয় দফার নির্বাচনে বিগত দিনগুলিতে অনুষ্ঠিত হয়ে আসছে, সে কারণে এইটিও আসলে দ্বিতীয় দফার নির্বাচন পরে অর্থাৎ আগামী 7 জুলাই যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেদিকে গড়াবে এটি বলা যায়। আরেকটি বিষয় হচ্ছে দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে 6 থেকে 7,000 প্রবাসী বাংলাদেশি জাতীয়তা নিয়েছেন এমন একটি তথ্য নির্দিষ্ট করে না হলে ধারণা করা হয় যে প্রায় 6 থেকে 7,000 বাংলাদেশি ভোটার রয়েছেন যারা তাদের ভোট প্রয়োগ করছেন। তো সন্ধ্যা 8 এখানকার স্থানীয় সময় 8টা কিংবা 9টায় হয়তো বা প্রথম দফার ফলাফল আমরা জানতে পারবো। তো রাজধানী প্যারিসের এই যে 10 এলাকার ভোট কেন্দ্র রয়েছে সেখান থেকে এখানকার যে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম প্যারিসে, যুক্ত হয়েছিলেন সহকর্মী মোহাম্মদ লুৎফুর রহমান বাবু।